ছেলেটি একটি ডার্ট অর্থাৎ তীর হাতে তুলে নিল এবং এমন কিছু করে দেখালো যা তার আগে ৯,০০০ জন খেলোয়াড়ও করতে পারেনি। তার বাবা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন এবং সাথে সাথে চাকরদের আদেশ দিলেন যে এই কাজটা করেছে তাকে খুঁজে বের করো। ঠিক তখনই ছোট্ট ছেলেটি সামনে এসে বলল, বাবা আমি ছিলাম। তার বড় বোন তাড়াতাড়ি তাকে চুপ থাকতে বলল, আর বড় ভাই হেসে উঠল, একটা বাচ্চা এমন নিখুঁত লক্ষ্যবস্তু করতে পারে, অসম্ভব। বাবা এবার প্রচন্ড রেগে গেলেন। তিনি বললেন, যদি তুমি প্রমাণ করতে না পারো যে সত্যিই তুমি করেছো, তাহলে তুমি আর তোমার বোন দুজনকেই আমি বাড়ি থেকে বের করে দেব। তারপর ঠিক হলো ছেলেটি ও তার বড় ভাইয়ের মধ্যে একটি প্রতিযোগিতা হবে। প্রথমে ভাই একটি ডার্ট তুলে নিয়ে সর্বশক্তি দিয়ে ছুড়ল। ডার্টটি এক নয় ৩টি লক্ষ্য বস্তু ভেদ করে গেল। সবাই হাততালি দিল। ভাই নিজেকে বিজয়ী ভাবলো, কিন্তু ছোট ভাই চুপচাপ বলল, এটাই শেষ নয়। বোন তখন হাল ছেড়ে দিতে চাইল, আমাদের পক্ষে এখন আর জেতা সম্ভব নয়। তখন ছেলেটি তার হাত ধরে পেছনে টেনে বলল, না দিদি, আমি দেখাবো কিভাবে ছোড়া উচিত। সে কিছু মুহূর্তে তাকে সঠিক ছোড়ার কৌশল শেখালো। বোন চোখ বন্ধ করে একাগ্র মনে ছুড়ল আর তীরটি বেগুনি আলোয় ঝলসে উঠল। সোজা সব লক্ষ্য বস্তু ভেদ করে অন্য পারে চলে গেল। জনতা অবাক হয়ে গেল, কিন্তু বড় ভাই হিংসায় পুড়ে বলল, এটা কপাল ছিল, কৌশল নয়। তারপর সে আবার ছোট ভাইকে সরাসরি চ্যালেঞ্জ করলো। বোন রেগে বলল, লজ্জা করো, 7 বছরের এক বাচ্চাকে চ্যালেঞ্জ দিচ্ছ। তবুও ছেলেটি হাসি দিয়ে বলল, আমি রাজি, যদি আমি জিতি তবে তুমি আমাকে তোমার পিঠে বহন করবে। দুজনেই আঙিনায় দাঁড়ালো। ভাই এখনো বুঝতে পারেনি তার প্রতিদ্বন্দ্বী আসলেই একজন ওস্তাদ। সে 4টি ডার্ট তুলে নিয়ে একসাথে ছুড়লো। সবগুলোই লক্ষ্য বস্তুতে আঘাত করলো, এমনকি একটি তীর ভেদ করে ছোট ভাইয়ের দিকে উড়ে এলো। বোন সঙ্গে সঙ্গে ছেলেটির সামনে এসে দাঁড়ালো। তার হাত কেটে গেল। সে বুঝে গেল এটা ইচ্ছা করেই করা হয়েছে। ছোট ভাই এবার আর নিজেকে সামলাতে পারলো না। গভীর রাগে বলল, এবার তোমাকে শিক্ষা দিতে হবে। সে 4টি নতুন লক্ষ্য স্থাপন করে চোখে কাপড় বেঁধে একসাথে 8টি ডার্ট ছুড়ে দিল। সবগুলোই নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত করলো। জনতা স্তম্ভিত। 7 বছরের এক শিশু এমন কীর্তি করলো। ঠিক তখন বড় ভাই পালানোর চেষ্টা করলো, কিন্তু ছোট ভাই তাকে সেই সুযোগ দিল না। তাকে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে দিল আর নিজে তার পিঠে উঠে বিজয়ের পতাকা উড়ালো।